বিয়ের রাতে 2 রাকাত নামাজ পড়াকে অনেক আলেম মুস্তাহাব বলছেন। আমরা দেখি সাহাবীদের মধ্যে কিন্তু এই আমলটা ছিল, ওনারা বিয়ের রাতে নামাজ পড়তেন 2 রাকাত নামাজ। তো 2 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু 2 রাকাত নামাজ কত ছোট হবে বা কত বড় হবে এইটা কিন্তু বলা নাই। তো আপনি চাইলে খুব ছোট সূরা দিয়ে তিলাওয়াত করতে পারেন, অনেক বড় সূরা দিয়েও তিলাওয়াত করতে পারেন। তো একজন সাহাবীর যখন বিয়ে হয়, উনি বিয়ের রাতে কোরআন তিলাওয়াত শুরু করেন। 2 রাকাত নামাজে উনি পুরো কোরআন খতম করেন। বিয়ের রাতে পুরো কোরআন উনি খতম করেন। সেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর বাবা আমর ইবনে আস, উনি ওনার বৌমাকে জিজ্ঞেস করলেন যে আমার ছেলেটা কেমন, কেমন দেখলা তাকে। তখন ওনার বৌমা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ, উনি বললেন যে আপনার ছেলে তো খুব আমলদার। অর্থাৎ সে হলো গিয়ে প্রথম দিনে বলেন না এটা কি, পরে আবার যখন জিজ্ঞেস করলেন বললেন যে খুবই আমলদার। সে হলো গিয়ে রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, এবং বুঝাইলেন যে সে আসলে আমার হক আদায় করে না, হাজব্যান্ড ওয়াইফের যে মেরিটাল রিলেশন, এটার হকটা উনি আদায় করেন না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কি করলেন, প্রথমে ওনার ছেলেকে বুঝাইলেন, তো ছেলে হয়তো বুঝেন নাই। পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো এই কাজ করে, সারা রাত কোরআন তিলাওয়াত করে, সারা রাত নামাজ পড়ে, এবং ওয়াইফের যে হকটা সেটা আদায় করে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পর বললেন যে তোমার ওয়াইফেরও তোমার উপর হক আছে, এবং তোমার শরীরেরও হক আছে। রাতে সারা রাত তোমার নামাজ পড়তে হবে না, রাতের কিছু অংশ নামাজ পড়ো, কিছু অংশ তুমি তিলাওয়াত করো, এবং স্ত্রীর হক আদায় করো। অর্থাৎ তোমার সারা রাত নামাজ পড়তে তো তোমাকে কেউ বলে নাই। তো এটা ছিল একটা ঘটনা। আরেকজন সাহাবীর এরকম একটা ঘটনা পাওয়া যায়, ওনার নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তো উনিও ওই রকম কাজই করতেন, যে উনি এত ইবাদত করতেন যে স্ত্রীকে সময় দিতেন না। তো ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সাথে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একবার, তখন হয়তো বা পর্দার আয়াত নাযিল হয় নাই, উনি যখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফকে দেখলেন, দেখার পর দেখলেন যে ওনার চুল উস্কো খুস্কো বা এরকম একটা অবস্থা, যে উনি আসলে আছে না যে সমাজে কেউ যদি নারী, তার হাজবেন্ড যদি মারা যান, বিধবা যদি থাকে বা তালাকপ্রাপ্ত যদি হয়, তখন মানে কোনো কেয়ার নাই, ওইরকম আর কি। তো দেখার পর বললেন যে মানে আপনার এই অবস্থা কেন, মানে উনি ওনার শরীরের কোনো কোনো কিছুর যত্ন নিচ্ছেন না। তখন উনি বললেন যে আমি কি জন্য যত্ন দেবো, কার জন্য নিবো, আমার হাজবেন্ড তো আমার কাছে আসেন না, সারা রাত নামাজ পড়েন। তখন উনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এটা শোনার পর আবু দারদা অর্থাৎ ওনার বন্ধুর কাছে গেলেন, গিয়ে বলেন যে তুমি এই কাজ কেন করো, তোমার ওয়াইফেরও তো তোমার উপর হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, সবকিছুর হক আছে, তুমি তো এটা করতে পারো না। তখন উনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতে, যে আমি তো এত নামাজ পড়ি, এত কিছু করি, কিন্তু উনি তো এটা আমাকে এই কথা শুনাইছেন। তখন আল্লাহ রাসূল বলেন, সালমান যা বলছে সেটা ঠিকই বলছে, তুমি তোমার ওয়াইফেরও তোমার উপর হক আছে, তোমার শরীরেরও আছে হক আছে, তুমি সবসময় যে ইবাদত করবে এবং ইবাদত করে অন্য হকটা যে মিস করবে এমন না। একজন মুসলিমের এমন হইতে হবে যে সে তার সবগুলা যে অ্যাকশন আছে, অ্যাকশন যেন পরিপূর্ণভাবে আদায় করে, তার ওয়াইফের উপর, তার সন্তানের উপর, তার সবার উপর, তার নিজের শরীরের উপরও। তো এইখান থেকে আমরা দেখতে পাই যে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স ওয়েতে চলার জন্য, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনের জন্য বলছেন, যে সারা রাত নামাজ পড়ে কাটাবো এরকম না, আবার সারা রাত হলো গিয়ে ফুর্তি করে কাটাবেন এমন না। তো এই জিনিসটা যে মানুষের জন্য ব্যালেন্স হয়, সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরামর্শ দেন।